জামালপুর শহরের পুরাতন ফেরিঘাট থেকে পিয়ারপুর পর্যন্ত ব্রহ্মপুত্রের বুকে অন্তত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে বসানো হয়েছে অবৈধ ড্রেজার মেশিন। এসব ড্রেজারের মাধ্যমে দিনরাত উত্তোলন করা হচ্ছে বালু, আর এসব বালু ট্রাক, ড্রাম ট্রাক মাহেন্দ্রযোগে বিক্রি হচ্ছে নির্বিঘ্নে। ব্রহ্মপুত্র পাড়ের বাসিন্দারা জানান, এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে নদী ভাঙন ভয়াবহ রূপ নিবে। এতে করে চরম হুমকির মুখে পড়বে ব্রহ্মপুত্র সেতু, জামালপুর ময়মনসিংহ মহাসড়ক, নদের তীরবর্তী এলাকার ঘরবাড়ি, ফসলি জমি ও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিস্তীর্ণ জনপদ। জামালপুর টু ঢাকা এই মহাসড়কের ভিতরে এই শরীফপুর ইউনিয়নের আওতাভুক্ত অবৈধ বালুর কারণে আমাদের এই মহাসড়কটা ঝুঁকিপূর্ণর মধ্যে আছে। অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে আমাদের চরাঞ্চলের জমিগুলা ধসে যাইতেছে, বিলীন হয়ে যাইতেছে। কিছুদিন আর এইভাবে বালু উত্তোলন করলে হয়তো বসত বিড়া পর্যন্ত আমাদের চলে যাবে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের একাধিক শক্তিশালী সিন্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অবৈধ বালু মহলের উপার্জিত অর্থের ভাগবাটোয়ারা এখন হাত বদল হয়েছে মাত্র। তাই প্রকাশ্যে বালু উত্তোলনের মহোৎসব চললেও কেউ প্রতিবাদ করতে সাহস পান না। সম্পূর্ণ ভাঙ্গে নদী নিয়ে গেছে বালু তুলে, তা বালু উঠায় দুদিন নিয়ে যাতে আমরা খামু কেমনি? আমার নাতি পুত আছে, আমরা আছি, সবাই খাবো কি? আর বাড়ি ঘর উঠাবো কোনো খেয়ে? আমাদের এই ব্রহ্মপুত্র নদী হতে অবৈধভাবে যারা সরকার কর্তৃক ইজারার বাহিরে এভাবে বালু উত্তোলন করে কৃষি জমি, আবাদি জমি সহ কৃষকের মুখের হাসি বন্ধ করে দিয়েছে। এটা আমরা শতপুষ্টভাবে যারা কৃষক আছি আমরা এটা প্রতিবাদ জানাই। এত মতো না করতেছে, বালু যুগে তুলতেছে, আমাদের কথা মানতেছে না, এবং তার মনে করেন কথা মানতেছে না, মারবার আহে কথা বলে বাইরে বার আহে। যখন বালু তুলতে আসে তখন ওই প্রশাসন দেখলে চলে যায়, যেন প্রশাসন জায়গা তার বালু উঠা। এখন আমরা বালু জানি আর না তুলতে পারে, আমরা যেভাবে যদি থাকতে পারি, বাঁচতে পারি, এইভাবে যাইটাই আমরা চাই। সুশীল সমাজের এই প্রতিনিধিরা বলছেন, জেলায় কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নীরব বলে জানান তারা। অবৈধ বালু উত্তোলন কোনোভাবে বন্ধ হচ্ছে না, সেটা দিন দিন আরও বৃদ্ধি পাইতেছে। বিশেষ করে এই যে 3 মাস, এই 3 মাসে শুধু লোকগুলো পরিবর্তন হয়েছে। আমাদের ব্রহ্মপুত্র সেতুর একদম নিকট থেকে 2 পাশে বালু উত্তোলন করা হইতেছে, যেটি সম্পূর্ণ আইনের লঙ্ঘন। আর পাশাপাশি আমরা বলবো যে প্রশাসনের যে ভূমিকা সেটা অত্যন্ত রহস্যজনক। প্রশাসন এখানে দেখেও না দেখার ভান করতেছে। আর অবৈধ বালু উত্তোলনের কথা স্বীকার করে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলছে, জরিমানাও করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আপনারা জানেন যে বালু মহলগুলোতে ইতিমধ্যে আমরা বেশ কিছু অবৈধ বালু উত্তোলনেও আমরা অভিযান পরিচালনা করেছি। প্রায় 5 লাখ টাকার মতো জরিমানা করা হয়েছে। আমাদের ইজারাভুক্ত বালু মহলের বাইরের যে অংশগুলোতে অবৈধ বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু তুলছে, আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতে আমরা শেরপুরের সাথে যৌথভাবে আমরা আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি, বিজিবি এবং পুলিশ নিয়ে যৌথ অভিযান পরিচালনা করার জন্য আমরা কমিটেড আছি। বালু খেকোড়া হাজার হাজার টন বালু সড়ক মহাসড়কের পাশে স্তূপাকারে রেখে দেয়, পরে সেখান থেকে প্রকাশ্যে বিক্রি করে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের অভিযানের পর 2-1 দিন কার্যক্রম বন্ধ থাকে, পরে ফের তারা আটঘাট বেঁধে মাঠে নামে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।